বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ থাকবে। কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা সূরার নাম সূরা তাহরিমে আয়াত নাম্বার 5 কোরআন জানিয়ে দিয়েছে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, মেয়েটা আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন আপনারা ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও মেয়ে যত সুন্দরী মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে কোনোদিনই বৌমা করবেন না। ইহকালে অশান্তি থাকবেন, পরকালে জাহান্নামে যাবেন। ওর নিজের বাম্মাকে ভাত দেয়, ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে ভাত দেবে এই আশা তুমি কখনোই করো না। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবক ছেলেরা শুনে নাও, বাস্তবটাই বলে গেলাম, তুমি ক নাম্বার খবরটা নেবে? বুঝতে পারেন? মানে তুমি ক নাম্বার, এই খবরটা একটু নিয়ে নিও, রাগ করো না বাবা, এই বাস্তব কথা বলছি। আজ বর্তমান সময়ে, আজ থেকে 33 বছর আগের কথা, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত, তা ছেলে মেয়ে প্রেম করত কিসে প্রেম হতো? চিঠির মাধ্যমে, তাই না? চিঠির মাধ্যমে প্রেম করত তখন। এখন চিঠি উঠে গেছে, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে, ঠিক না বেটি? তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে, প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত না, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না। আবার বাচ্চা কাচ্চা হলে কোনো বিপদ আপদ হলে আবার বাম্মা এক জায়গায় হয়ে আবার মিল মহব্বত 2-5 বছর পরে হয়ে যেত। এখন কি হয় যে শুনবেন বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগছে, শুনলে অবাক হয়ে যাবে। 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বলছি বাবা, প্রমাণ আছে বলে বলেছি। খারাপ সেন্স নেবেন না। শুধু তাই নয়, এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, এখন পাড়ার ভাবি আর বউকে ধরেছে। কিছু বুঝতে পারছেন? খবরদার, আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন তোমরা যতদিন বাঁচবে একজন পুরুষ থেকে দূরে সরে থাকবে। নবীজিকে মহিলারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে একটু দয়া করে বলুন। নবী বললেন ওটা হলো তোমাদের দেওর। দেওর বোঝেন? স্বামীর উপরেরটা না নিচেরটা? খাতার না, খবরদার নয়, ধারে বাড়ে যাবে না। নবী আমার বললেন মৃত্যুর মতো ভয় করো, দেবর থেকে দূরে সরে থাকো। আর আমার ভাবিরা করে কি দেখবেন, দেবরদের সঙ্গে মোটরসাইকেলের পেছনে উঠে খালি ঘুরতে, ঠিক না বেটি? বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম, শুনে রেখে দিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, কোন মেয়েকে বিবাহ করবেন? মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলেন ইহকালে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আশা করি জান্নাত পেতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় আজকের দেখবেন এই 6টা গুণ আছে কিনা দেখে না, আগে সর্বপ্রথম দেখে মেয়েটার চামড়াটা সাদা না কালো।
ঠিক না বেঠিক? আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ, এখন তো আল্লাহ বলছেন ওই কালো মেয়েকে বিয়ে করে দেখান, তা করবে না। লেকচারটাও দিতে পারে খুব ভালো ভালো। শুনে রেখে দিন, কালো রং তৈরি করার মালিক হলো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক হলো আল্লাহ। তাই যদি হয়, কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? ঠিক না বেঠিক? কি বিয়ের কোন বোঝে কেরা? হ্যাঁ, আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। ও পাঁঠা ও খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটা থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন কথার বিরোধিতা নেই, কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে। ছি 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 ছি। চলো আমার নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, ও অর্থ তার বেশি দিন থাকবে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, ওই রূপ আল্লাহ তার বেশি দিন রাখবে না। ঠিক না বেঠিক? অতীব সুন্দরী নারী, পিংলা থানার অতীব সুন্দরী নারীকে তুমি বিবাহ করলে যুবক, 4 বছর পরে 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা টুকরে দেবরা থেকে খড়গপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য স্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে। সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। শুধু তাই নয়, আরেকটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে, কিটা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। শুধু তাই না, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমারা শুনে নিন, আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারেন, মনে রাখবেন আপনার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না।